তো ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো, এই ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোটা কি দর্শক বন্ধুদের বুঝতে হবে। এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা টিম, যেটা গৃহ মন্ত্রণালয় থেকে আসছে। এই গৃহ মন্ত্রণালয়ে কে আছে? স্বরাষ্ট্রমন্ত্রী কে? গৃহমন্ত্রী কে ভারতবর্ষের? অমিত শাহ। 2026-এ ভোট সামনে, আর তার আগেই অমিত শাহ নিজেরাই শাসক দলের হাতে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে একটা বড় ইস্যু তুলে দিল, যেটা নিয়ে পশ্চিমবাংলায় হইচই করত শুভেন্দু অধিকারী, যে এখানে ক্রাইম বেশি হয়, অন্যায় বেশি হয়, মেয়েরা সুরক্ষিত নয়। আর সেই রিপোর্ট দিচ্ছে অমিত শাহের গৃহ মন্ত্রণালয়েরই একটা টিম, যে কলকাতা হচ্ছে খুব সেফ, মহিলাদের জন্য সুরক্ষিত অন্যান্য জায়গার তুলনায়। তার সাথে সাথে বেশি কোন রাজ্যগুলো আছে সেটাতেও দিচ্ছে কেরালার কোচি, দিল্লি, গুজরাট সবার উপরে। এবং দিল্লি আর গুজরাটে কোন সরকার আছে? বিজেপি শাসিত রাজ্য। তাহলে এমন হয়ে গেল একটা বিষয় যেটাতে ক্ষতি হয়ে গেল বিজেপিরই। তো এই যে বিষয়টা আছে, এখন পরপর 4 বছর এই পুরস্কার পাচ্ছে। দর্শক বন্ধু, এটাও বলে রাখি, কলকাতায় আরজিকর কাণ্ড হয়েছে, আর একটা ঘটনা ঘটেছে, তারপরেও ক্রাইমের দিক দিয়ে কম গৃহ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী। তাহলে দিল্লিতে আর গুজরাটেতে কীরকম ক্রাইম হয়, এটা ভাববার বিষয় আছে। এখন তো যা পরিস্থিতি হয়ে গেছে, এই 2026-এ যে ভোট হবে, সেই ভোটের তো মনে হচ্ছে শাসক দল এই ইস্যুটাকে পুরোপুরি ভাঙানোর চেষ্টা করবে। বিজেপি যে কতটা ক্ষতিগ্রস্ত হলো এই রিপোর্টেতে, যে কলকাতা শহর হচ্ছে সবথেকে সেফ শহর, ক্রাইমের দিক দিয়ে খুবই কম, মহিলারা সুরক্ষিত থাকে। ভারতবর্ষের বিভিন্ন শহর, বড় বড় শহরের মধ্যে কলকাতা হচ্ছে 1 নম্বর সেফ শহর, সুরক্ষিত শহর মহিলাদের জন্য। আর সেই বিষয়টাকেই উল্টোভাবে দেখানো হতো। শুভেন্দু অধিকারী দেখাতেন পশ্চিমবাংলা কত ক্রাইম হয়, পশ্চিমবাংলায় মেয়েরা সুরক্ষিত নয়, নারীরা সুরক্ষিত নয়। তো আপনারই তো টিম, আপনার অমিত শাহের টিম, তারাই বলছে যে না, ওটা মিথ্যে কথা, সত্য হলো এটাই, কলকাতার সেফ শহর। আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন বিষয়টা, কিন্তু ডিটেলসভাবে আপনাদের বলার কারণ যে এটা গৃহ মন্ত্রণালয়ের টিম, কেন্দ্র সরকারেরই টিম, তারাই রিপোর্ট দিচ্ছে যে কলকাতা সবথেকে সুরক্ষিত শহর। এবারে কি বলবেন? এটা তো 2026-এ ভাঙানো হবে, শাসক দলের কাছে একটা বড় ইস্যু চলে এলো, এবারে আপনারা কি করবেন? তাহলে দিল্লি আর গুজরাটে এত ক্রাইম হচ্ছে কেন, এটাও তো শাসক দল বলবে, যে আপনাদের টিমের রিপোর্ট অনুযায়ী, গৃহ মন্ত্রণালয়ের টিমের রিপোর্ট অনুযায়ী দিল্লি আর গুজরাটে এত ক্রাইম কেন হচ্ছে, অথচ আপনারা এখানে হইচই করেন যে পশ্চিমবাংলায় ক্রাইম বেশি, পশ্চিমবাংলায় নারীরা সুরক্ষিত নয়। এটা কেন হবে? তো দর্শক বন্ধুরা, এটা বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন, আর এটা ডিটেলসভাবে আপনাদের সামনে তুলে ধরার কারণ এই বিষয়গুলো বাংলার আওয়াজের দর্শকদের জেনে রাখা দরকার। আর বাংলার আওয়াজের দর্শক সর্বদাই চাই একদম সহজ সরল ভাষায় যেন তাদের কাছে বাড়িতে বাড়িতে এই খবরগুলি পৌঁছায়। এই খবরগুলি সাধারণত কী হয়, উপরেই রয়ে যায়, গ্রাম স্তরে এসে পৌঁছায়নি। তো গ্রাম স্তরে পৌঁছানোর প্রয়োজন আছে, সেই কারণে আমরা বাংলার আওয়াজের পর্দায় এই বিষয়টাকে তুলে ধরলাম। বাংলার আওয়াজের দর্শকদেরকে বলবো, আপনারা যেমন ফেসবুক পেজ ফলো করছেন, বাংলার আওয়াজ নিউজ চ্যানেলের ইউটিউব সাবস্ক্রাইব করুন। বাংলার আওয়াজ নিউজ চ্যানেলের ইউটিউবটি আপনারা সাবস্ক্রাইব করুন।